তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আবার পুনরায় প্রতি বছরের মতো এই বছর অর্থাৎ 2025-এর শুরুতেই আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে, যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবার সবার প্রথম তোমাদের বলে দিই এখানে ভ্যাকেন্সি এই বছর কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে নেম অফ দ্য পোস্টের জায়গায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে টোটাল ভ্যাকেন্সি বর্তমান রয়েছে 676টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ে এখানে আবেদন করতে পারবে। এবার দেখতে পাচ্ছ অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে মে মাসের 8 তারিখ থেকে, এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে মে মাসের 20 তারিখ পর্যন্ত। ওকে, তার জন্য তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। এবার নেক্সট তোমাদের বলে রাখি, এই যে বর্তমানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই এজ লিমিটটা। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের এজটা হতে হবে 20 বছর, ম্যাক্সিমাম হতে হবে 25 বছর। অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 20 থেকে 25 বছরের মধ্যে তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবার তোমরা কিন্তু অবশ্যই তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছে, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 60% ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা যারা আবেদন করতে চাও এই পোস্টে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি মিনিমাম তোমাদের 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু 55% নাম্বার পেয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসিডিউর, যেখানে বলা হচ্ছে এই পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের প্রথম কি হবে, প্রথম তোমাদের হবে অনলাইন টেস্ট, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, এবং তারপর তোমাদের মেডিকেল টেস্ট হওয়ার পর তোমাদের এখানে ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। তো প্রথম তোমাদের যে অনলাইন টেস্টটা, এখানে তোমাদের কিরকম এক্সাম প্যাটার্ন রয়েছে দেখে নাও। এখানে তোমাদের বলা আছে ছকের মাধ্যমে। এখানে কিন্তু তোমাদের টোটাল 4টি তোমাদের সাবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ লজিক্যাল রিজনিং এবং ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন থেকে তোমাদের টোটাল 60 নাম্বার রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 40 নাম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার সম্বন্ধে তোমাদের এখানে 60 নম্বর রয়েছে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা নিয়ে হবে। ওকে, এবার এই 200 নম্বরের পরীক্ষার জন্য এখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 120 মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে 2 ঘন্টা। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে লিখিত পরীক্ষা হলো, লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। এবার পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে 100 নম্বরে থাকছে। ওকে, 100 নম্বরের ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর তোমাদের মেডিকেল হওয়ার পর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে, অনলাইন আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে www.idbibank.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখানে অনলাইন আবেদন করার আগে তোমরা দেখে নাও এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। দেখো, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি এবং তোমরা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। তবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 1050 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা এলিজিবল আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই পোস্টে আবেদন করতে চাও, এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় থাকবে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে কিন্তু তোমাদের অ্যানেক্সার 2 তে তোমাদের A to Z ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর
এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন এক্সাম সেন্টারগুলো রয়েছে দেখতে পাচ্ছ, রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এবার যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটা করবে, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের নিজের মতো করে চুজ করতে হবে তোমাদের এক্সামিনেশন সেন্টারের নামগুলো যেখানে তোমরা পরীক্ষা দিতে চাও। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও, অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাও, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো। এবং তোমাদের যদি কোন রকম এই সম্বন্ধে কোশ্চেন থেকে থাকে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো।